মা কি ব্যাপার, তোমার মুখটা তো ভারী হয়ে রয়েছে কেন? না না মা, কিছু না কিছু না, ও অ্যাকচুয়ালি ওর শরীরটা ঠিক নেই, এই জন্য এরকম করছে। অভি, তুমি মার সাথে কথা বলবে না আমি বলবো কথা? অভিটা তুমি শান্ত হও, তুমি চলো আমার সাথে চলো। আরে কি হলো, তোরা দুজনে এরকম ঝগড়া করছিস কেন? না না মা, আমি বলছি আপনার জন্য ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে। আমার জন্য? কিন্তু কেন? আপনি খুব ভালো করে জানেন যে আমি এমবিএ করেছি। হ্যাঁ তো তো আমি বাইরে গিয়ে চাকরি করতে চাই, ঘরে থেকে চাকরানির কাজ করতে চাই না। কি রে বাবু, তোকে আমরা এত পড়াশোনা শিখালাম, তুই একটা ভালো জায়গায় চাকরি করিস, তারপরেও তুই তোর বইয়ের খরচা চালাতে পারছিস না, সংসারে তো কোনো টাকা পয়সা দিস না, আর আমরা চাইও না, তারপরেও বইয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিস না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এনো সন্ধ্যাবেলা গিয়ে শপিং করে নি। মা, আমার আপনার এই টাকার কোনো দরকার নেই। অভি, তোমার মায়ের এই নাটক আর কতদিন চলবে? অর্পিতা, তুমি আবার শুরু করেছো আজকে? অভি, আবার শুরু করেছো মানে নাকি? শোনো, তুমি কিন্তু আমাকে বলেছিলে মাত্র একটা বছর পরে সব ঠিক হয়ে যাবে। একটা বছরের উপরে হয়ে গেল, তোমার মা আমাকে চাকর বানিয়ে রেখে দিয়েছে এই ঘরে। আরে অর্পিতা, তুমি এবার শান্ত হও, মা যদি শুনতে পায় বেকার বেকার আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। শুনতে পেলে পাক, আমি তো ইচ্ছা করে চিৎকার করে বলছি যাতে ওনার কানে গিয়ে কথাগুলো ঢোকে, যাতে উনি শুনতে পায়, শুনলে যাতে উনি বুঝতে পারে যে আমার মনের মধ্যে কি চলছে। আর যদি উনি শুনতে না পায়, আমি নিজে গিয়ে আজকে আমি ওনাকে বলবো সব কথা। অর্পিতা, অর্পিতা আমার কথাটা শোনো, আমার কেন, এটা কি কম মনে হচ্ছে? ঠিক আছে আমি দিচ্ছি আরো। শুনুন, আপনি আমাকে বারবার চাকরি করতে আটকাতে পারেন না। আমি তোমাকে আটকাচ্ছি না, আমি তোমাকে বারণ করছি। আমাদের ঘরে কোনো মেয়ে বউ বাইরে গিয়ে চাকরি করে না। আপনাদের তাহলে বংশে এরকম কোনো মেয়ে জন্মায়নি যে কিনা বাইরে গিয়ে চাকরি করার মতন যোগ্যতা রাখে, বা হয়তো আপনারা সেরকম যোগ্য তৈরি করেননি বা হতে দেননি। বাবু, তোর বউকে ঠিক করে কথা বলতে বল, অনেক উল্টোপাল্টা কথা বলছে। তুমি কাজ করতে চাও তো, তোমার কি কাজ সেটা তুমি জানো? যাও রান্নাঘরে বাসন মাজো, গিয়ে রান্না করো, গিয়ে ছাদে যাও, গিয়ে জামা কাপড় নিয়ে আসো, গিয়ে তারপরে শ্বশুর শাশুড়ির যত্ন করবে, স্বামীর যত্ন করবে। তারপরে যদি তুমি সময় পাও তবে তুমি চাকরির কথা ভাববে, শুধু ভাববে। তুমি চাকরি করতে চাও তো, তাহলে ঘরের কাজগুলোকেই তুমি কাজ মনে করো, আর মাসের স্যালারি আমি তোমাকে দেব। মা, আমি এই বাড়ির বউ, কোনো কাজের লোক নই এই বাড়ির। বাইরের লোকের কাছে চাকরি করার চাইতে নিজের ঘরের কাজগুলো ওগুলো করা ভালো না? যদি এইটাই ব্যাপার হয়ে থাকে তাহলে তো আপনার স্বামী, আপনার ছেলে, তারাও তো বাইরে অন্য কারো কাছে চাকরি করতে যায়। তাহলে ওনাদেরকে বলুন যে ঘরের কাজ করতে, তারাও তাহলে ঘরের কাজটাকে চাকরি বলে ভাববে। কি বললে তুমি? আপনি ঠিক যেটা শুনেছেন আমি ঠিক সেটাই বলেছি আপনাকে। আরে অর্পিতা, তুমি কি বলছো এটা? কি বলছি কি মানে, আমি ঠিকই বলছি। আর কতই বা তুমি আমাকে তুমিয়ে রাখবে, এই কথাটা তো আমার একদিন বলারই ছিল। তোমরা কি মনে করো ছেলেরা বাইরে গিয়ে চাকরি করলে সেটা ঠিক আছে, তারা সংসার চালাচ্ছে, তার জন্য চাকরি করছে, আর মেয়েরা যখন বাইরে গিয়ে চাকরি করতে যায় তখন ছেলেদের বড়াবড়ি করার চেষ্টা করে? এটা তোমরা ভেবে থাকো? আপনি কি মনে করেন মা, মেয়েদের কি শুধু জন্মই হয়েছে ঘরের এই রান্না বান্না করা, ঘর গোছান, ঘরের A to Z কাজ করার জন্য? কেন মেয়েরা কি বাইরে গিয়ে চাকরি করতে পারে না? আপনি এরকমটা কেন মনে করেন যে মেয়েরা কোনো উন্নতি করতে পারবে না? মেয়েরা এখন বাইরে গিয়ে চাকরিও করতে পারে, মেয়েরা চাকরি করে ঘরও সামলাতে পারে। আপনার এরকম কেন মনে হয় যে মেয়েরা শুধু বাইরে চাকরি করতে গেলে ঘর সামলাতে পারবে না? অভি, তুমি আমাকে এই জন্য বিয়ে করে নিয়ে এসেছো যে আমি এই ঘরে শুধু কাজকর্ম করি, চাকরের মতন থাকি? অর্পিতা হয়েছে তো, এবার চুপ করো। কেন চুপ করবো আমি? তোমারও কি একই জিনিস মনে হয় যে মেয়েরা শুধুমাত্র ঘরের কাজের জন্য জন্মগ্রহণ করেছে? ঘরের রান্না করা, ঘর মোছা, বাইরের কোনো কাজ না করে শুধু ঘরের কাজ করা, ঘরের মধ্যে পড়ে থাকা? যদি তোমার সত্যি এরকমটা মনে হয় তাহলে আমি থাকবো না তোমার সাথে। আমার ঘৃণা করছে তোমার সাথে থাকতে, তোমাকে স্বামী বলে পরিচয় দিতে। আর মা, একটা কথা আপনি খুব ভালো করে শুনে রাখুন, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, আমাকে জীবনে একটা এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আমি একটা যে কোনো ভালো অফিসে গিয়ে চাকরি করতে পারি, ভালো টাকা যাতে আমি রোজগার করতে পারি। আপনার কি মনে হয় মা, আমার বাবা মা যে আমাকে এত পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছে, সেই পড়াশোনার শিক্ষাটা আমি কি জলে ভাসিয়ে দেবো? শুধুমাত্র আপনার ঘরে ঘর মোছা, রান্না করা, বাসন মাজা এসব কাজই করে কাটিয়ে দেবো? সরি, আমি এরকম কিচ্ছু করবো না, আমি বাইরে গিয়ে চাকরিই করবো। আর মা, আপনাকে আমি আরেকটা কথা বলি যেটা হয়তো আপনি জানেন না, আপনার স্বামী, আপনার ছেলে যেই অফিসে চাকরি করে না, সেই অফিসের যে হেড, যে বস, সে কিন্তু একজন মেয়ে। হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন। আর যে মহিলাটা ওই অফিসের বস, সেও কিন্তু কোনো না কোনো বাড়ির ওয়াইফ, কোনো না কোনো বাড়ির মেয়ে। তাহলে আপনারা এদিকে বলেন যে মেয়ে কিনা ঘরের লক্ষ্মী হয়, ও থাকার লক্ষ্মী। আপনারা তো সেই লক্ষ্মীকে ঘরের মধ্যে বেঁধে রেখে দিয়েছেন, তার পায়ে তালা বেঁধে রেখেছেন, তাকে তো বাইরে বেরোতেই দিচ্ছেন না। তাহলে কোথাকার লক্ষ্মী? আমি বলছি না মা যে আমি সংসারের কাজ করব না, আমি করব, সংসারের আমি সব কাজ করব, কিন্তু আমি বাইরে গিয়েও চাকরি করতে চাই। আর এই সংসারে যদি আপনার ছেলে আর আপনার স্বামীর সাথে সাথে আমারও কিছু কন্ট্রিবিউশন থাকে, তাতে সমস্যাটাই বা কোথায়? আমাকে একটু এইটা বলুন মা।
আর এর পরেও যদি আপনি আমাকে বাইরে গিয়ে চাকরি করতে না দেন, তাহলে কিন্তু মনে করবেন না যে আপনি আমাকে আটকাতে পারবেন। আপনারা কেউ আমাকে এবার আটকাতে পারবেন না। আমি চাকরি করব, আর সেটার জন্য যদি আপনাদেরকে আমাকে ছাড়তে হয়, আমি তাতেও রাজি আছি। বোমা, সরি, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি ভুলে গেছিলাম যে এটা আমাদের যুগ নয়, এটা তোমাদের যুগ, তোমাদের নতুন যুগ। তুমি চাকরি করতে চাও তো করো চাকরি। এই নাও, এই টাকাটা ধরো। আরে জামা কাপড় কিনতে হবে তো, নতুন চাকরিতে যেতে হবে না? থ্যাংক ইউ মা।